আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ থেকে শুরু হলো আমাদের কচু ক্ষেতের কাজ। এই কচুগুলো গত বছর লাগানো হয়েছিল। আমাদের এই যে জমি, এই জমির এই পাশটায় অনেকটা ছায়া থাকে, প্রায় সব সময় ছায়া থাকে। বিশেষ করে শীতকালে অনেকটা বেশি ছায়া থাকে, কারণ সূর্যটা দক্ষিণ দিকে হেলে যায়। তো সেজন্য এখানে হয় কি, মানে আরো এই পাশে গাছ আছে, তো এই গাছের জন্য এখানে ছায়া থাকে। তো যার ফলে হয় কি, এখানে ধান, পাট, মসুরি, কলাই কোনো ফসলই ভালো হয় না। তো সেজন্য এখানে এই কচুটা লাগানো হয়েছে। যদিও কচুটাও প্রথম অবস্থায় তেমন একটা ভালো হয় না, তারপর আলহামদুলিল্লাহ কচুটা মোটামুটি ভালোই হয়। তো যাই হোক, গত বছর লাগাইছিলাম। তো এই বছর একটা বিষয় চিন্তা করলাম যে এই কচুগুলোকে সুন্দরভাবে নিড়ায়ে, এরপর এর ভিতরে যে বড় চারাগুলো এই যে লতির মাধ্যমে এসে এসে আবার হয়েছে, তো ওইগুলোকে ওই অবস্থায় ওইখানেই রাখবো। রাখার পর এটাকে কুপাই দেবো। কুপাই দিয়ে এরপর আহ, মানে এর পরবর্তীতে আমি এই যে যে ফাঁকগুলো আছে বা এই যে যে সারি গত বছরের, ওই সারি অনুযায়ী আমি আবার লাগাই দেবো কচু। এই যে চারাগুলো আছে, এই চারাগুলো ওই আমাদের এই পাড় আছে ওইখানে রাখতেছি একসাথে। তো যখন এইখানে এই পরিষ্কার করা, কোদাল কোপানো, এই সব কাজগুলো হয়ে যাবে, তখন এই মাটিটা শুকিয়ে গেলে আমি সার দিব, তারপর পানি দিব। এরপর ওই যে যে চারাগুলো, ওইগুলো সুন্দরভাবে বসিয়ে দেব। আর এই এটা করছি আসলে একটু আগাম ইয়ার জন্য, ফসলের জন্য। আমি যদি এই পুরোটা পুরোটা উঠায়ে যদি নতুন করে লাগাইতাম, আমার একটু হলেও বেশি দিন সময় লাগতো লতি হওয়ার জন্য। তো এইখানে এই ট্রিক্সটা কাজে লাগালাম যে এই যে যে পুরনো গাছগুলো আছে, এতেও আপনার মানে অনেক মোটামুটি ভালোই আছে, কচুর যে গিট ওইগুলো আছে। তো এই ভিতরে একটা কথা বলি, এখানে একটা পাখি, আমি গত দিনও যখন এটা পরিষ্কার করতে যাই, সেদিনও সে আসছিল, যদিও ওই দিন আমি ভিডিও করতে পারিনি। পরের দিন দেখি কি আবার আসছে। তো এই যে পাখিটা, এই যে পাখিটা দেখতে পাচ্ছেন, এটা ও আমার মানে একেবারে নিকটে থাকে। হ্যাঁ, আর মানে খাবার খায় ওই ভিতর থেকে কি কি কেটে কেটে। তবে আমি একটা জিনিস দেখলাম, আমি প্রথম অবস্থা বুঝতে পারিনি, তো আমি ইয়াতে রেস্ট নিতে বসছি। তো এমত অবস্থায় দেখি পাখিটা আরো একটু কাছে আসছে। তো এখন দেখি কি, ওই পাখির ঠোঁট ভাঙা। এ, ভাঙা বলতে হয়তো বা জন্মগতভাবেই। এরপরে আপনার ওর দু পাই একেবারে নষ্ট। আমি অবাক হয়ে গেলাম, কি রে! আর ওর যে মানে ও দাঁড়াইতে পারছে না, এমন একটা অবস্থা, ও হেলে দুলে পড়ে যাচ্ছে। তো যাই হোক, তারপরে অনেকটা মায়া লাগলো পাখিটার জন্য। তো আমি এই যে গতদিনও আজকেও যখনই কাজে আসি বা ওই জায়গা মানে এই জমিটা পরিষ্কার করতে আসি, তখনই ও খাবার খেতে আসে। অন্য পাখিরা না, অন্য পাখিরা দূরতে থাকে, কিন্তু ও অনেকটা কাছে চলে আসে। যাই হোক, আহ, যেটাই হলো। তো আজ মানে ওইটা পরিষ্কার করার পর আমি ওই মানে এই কচুর ক্ষেতটা বিকালের দিক বা দুপুর পরে এটা পরিষ্কার করি, এবং কারণ ওই সময় শিশির থাকে না। আর এই ভোরবেলা যে সময়টা, এই সময়টায় শরীরটাও একটু মানে হিট করার জন্য, বা শরীরটাও যাতে উষ্ণ হয়, সেজন্য এই কোদাল এনে এখানে করে দিই, মানে কুপাই দিই। ওই যে পূর্বে বলছিলাম যে এই ছোট চারাগুলো কিছু রেখে দিছি, যেগুলো মানে একটা আগাম ফলনের জন্য। তো এখন ওই যে দেখেন মাটি দিয়ে দিচ্ছি, আর এই বড় কচুর গুঁড়ায় মাটি দিয়ে দেবো। এই বড় কচুর গুঁড়াও এখনও মাটি দেবো, পরবর্তীতে আবার যখন পানি দেবো তখনও চেষ্টা করবো হাত দিয়ে মাটি দিয়ে দেওয়ার, উঁচু করে দেওয়ার, যাতে এই উপর থেকে যে ফোটগুলো বা উপর থেকে যে শিকড়গুলো ছাড়বে, ওই শিকড়গুলো ধরতে পারে। তো সেজন্যই ওই দিকটা খেয়াল রেখেই কোপাচ্ছি। আহ, এই একসাথেই দুই কাজ করে দেওয়ার চেষ্টা করতেছি, যে এই যে মাটিটাকেও আলগা হবে, দ্বিতীয়ত এই কচু গাছের গুঁড়ায়ও মাটি উঠে যাবে। হ্যাঁ, মানে একই সাথে আর কি। আহ, অনেকগুলো বিষয়। আর এর ভিতরে যে একবার চিকুন চিকুন যে চারাগুলো, ওগুলো আমি পূর্বেই উঠে ফেলেছি কাঁচির মাধ্যমে, এবং আরও কিছু যা রয়েছে সেগুলোকে মানে কোদালের মাধ্যমে কেটে দিচ্ছি। তো আহ, ইয়া মানে কচুর কাজটা শেষ হওয়ার পর, এরপর আমাদের এই যে এখানে যে মুসুরি, আমি পূর্বেই বলছিলাম আমার মুসুরিগুলো মারা যাচ্ছে। তো সেজন্য আজকে ঠিক করলাম যে আমাদের এই জমিতে ওষুধ দিয়ে দেবো। আমি আগেই ওষুধ এনে রাখছিলাম। আহ, মানে যার কাছ থেকে ওষুধ আনবো তার কাছে একটা ওষুধ ছিল না, সেজন্য আমাকে কয়েকটা দিন দেরি করতে হয়েছে। তো যাই হোক, এখন ওষুধটা নিয়ে আসছি। তো বলছে যে ½ লিটার পানিতে ওই সে দুটো ওষুধ গুলে এরপর 4 ড্রাম দিয়ে সুন্দরভাবে স্প্রে করে দিতে। তো আমি সেই দিকটা লক্ষ্য রেখেই এই কাজগুলো শুরু করছি। ওই মানে তো আসলে ওই পাশে আমি যখন স্প্রে করছিলাম, তখন দেখি অনেক মারা গেছে, অনেক মানে একেবারে শুকিয়ে যাচ্ছে কেমন যেন। হ্যাঁ,
তো যাই হোক, আপনারা দোয়া করবেন যে আমাদের এই মসুরিগুলো যেন ভালো হয়ে যায়। সত্যি কথা বলতে কি, একজন কৃষকের আর কৃষিকাজ হচ্ছে একটা এমনই একটা কাজ, যখন একজন কৃষক তার শস্যগুলো বপন করে বা একজন কৃষক তার যে কি বলে তার যে ফসল উৎপাদন করার জন্য জমিতে মানে বীজ ছিটায়, তখন সে একটা নিশ্চয়ই একটা আশা নিয়েই এই কাজগুলো সম্পূর্ণ করে। তো সকলেরই আশা থাকে হয়তো এর থেকে ভালো কোনো কিছু হবে বা ভালো একটা ফলন হবে। তো যখন সেইখানে কিছু সমস্যার সম্মুখীন হয় বা সমস্যা দেখা দেয়, তখন আসলে একজন কৃষকের মনটা একটু মানে দুর্বল হয়ে পড়ে। তো যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার এই ফসলগুলো ঠিক করে দেয়।